হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি বলবো 2015 সালে উঠে যাওয়া যে রোজ ভ্যালি, সেই রোজ ভ্যালির টাকা আপনারা কিন্তু ফেরত পাবেন। তার অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু রোজ ভ্যালির যে টাকা ফেরত পাওয়ার যে প্রসেস অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু চালু হয়ে গেছে। তো আমি এই ভিডিওতে কীভাবে আপনারা রোজ ভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করবেন এবং কী ডকুমেন্ট আপলোড করবেন সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং আবেদনও করে দেখাবো। তো আপনারা কিন্তু আমার সাথে থাকবেন এবং ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে এই ছোট্ট যে কাজটি আপনাকে করতে হবে, নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়াও কিন্তু রোজ ভ্যালির যে নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশান, সেটি ডাউনলোড করার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে কিন্তু অ্যাপ্লিকেশান লিঙ্ক আর নোটিফিকেশানের লিঙ্ক দুটোই দিয়ে দেবো। আপনারা সেখান থেকে কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোডও করতে পারবেন এবং আবেদনও করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনাদের মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল অপশানে কিন্তু এই অপশানটা লিখবেন। ঠিক আছে, লেখার পরে মানে এই ওয়েবসাইটটা লিখবেন, লেখার পরে কিন্তু আপনারা রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অর্থাৎ এটি হলো রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু লেখা আছে রোজ ভ্যালি। তো এখান থেকে কিন্তু আপনাদের কী করতে হবে, এখানে কিন্তু প্রথমে তিনটে অপশান আছে। একটি হচ্ছে ইনভেস্টর, অর্থাৎ যে টাকা জমা দিয়েছিল, এবং নমিনি, যার নামে ওই ব্যক্তি নমিনি করেছিল, আর আদার্স। ঠিক আছে, তো প্রথমে কিন্তু আপনাদের ইনভেস্টরে অ্যাপ্লাই করতে হবে। তো এখান থেকে সবার প্রথমে কিন্তু যে কোম্পানি রোজ ভ্যালির মাধ্যমে কিন্তু একাধিক কোম্পানি ছিল, তো যে কোম্পানি আপনাদের যে কোম্পানিতে আপনারা অ্যাকাউন্ট করেছিলেন সেই কোম্পানির নামটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এবং সিলেক্ট করার পরে কিন্তু এখানে আপনাদের যে ইনভেস্টর, প্রথম যে ইনভেস্টর অর্থাৎ মেন যে ইনভেস্টর, তার নাম কিন্তু এখানে লিখে দেবেন, তার বয়সটা লিখে দেবেন, তার জেন্ডারটা লিখে দেবেন, এখানে কিন্তু তার ফোন নাম্বারটা লিখে দেবেন, আইডেন্টি টাইপ কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, যে ভোটার কার্ড, প্যান কার্ড কী দেবেন। তারপরে এখান থেকে কিন্তু যদি সেকেন্ড ইনভেস্টর থেকে থাকে তাহলে কিন্তু তার নাম লিখবেন, বয়স লিখবেন, লিঙ্গ লিখবেন, এখানে ফোন নাম্বার দেবেন, আইডেন্টিফিকেশান টাইপ লিখবেন। এবং তারপরে কিন্তু যে প্রথম ইনভেস্টরের যে বাবার নাম বা হাজব্যান্ডের নাম, তাই সেটা কিন্তু লিখবেন। এখানে কিন্তু অ্যাড্রেসটা লিখবেন, রাস্তার নাম লিখবেন, এখানে কিন্তু আপনাদের ভিলেজের গ্রামের নাম লিখবেন, এখানে কিন্তু পোস্ট অফিসের নাম লিখবেন, এখানে কিন্তু পুলিশ স্টেশনের নাম লিখবেন। তারপরে কিন্তু আপনাদের এখানে রাজ্যের নামটা কিন্তু এই অপশান থেকে সিলেক্ট করে নেবেন, এখানে কিন্তু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, আপনাদের এরিয়া পিনকোডটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে নিজের দিকে আসবেন, নিজের দিকে আসার পর কিন্তু ব্যাঙ্ক ডিটেলস, তো এখানে কিন্তু আপনাদের কোন ব্যাংকের অ্যাকাউন্ট, সেই ব্যাংকের কিন্তু নাম এখানে সিলেক্ট করে নেবেন। এবং এখানে ব্যাংকের শাখার নাম সিলেক্ট করবেন, ব্যাংকের ব্রাঞ্চের কোড সেটি আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনাদের ব্যাংকের বই থেকে থাকে সেই বইটা কিন্তু আছে, আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের ব্রাঞ্চ যে নেম, ব্রাঞ্চ নেম অনুযায়ী কিন্তু লিখবেন যে ব্রাঞ্চ কোড। ঠিক আছে, আচ্ছা, ব্রাঞ্চের নাম লিখে যেরকম ধরেন বসিরহাট ব্রাঞ্চ SBI ব্রাঞ্চ কোড, এখানে লিখলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। সেখান থেকে কিন্তু নিয়ে এখানে ফিল করে দেবেন। তারপরে কিন্তু আপনাদের যে সেভিং অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে বসাবেন। এখানে কিন্তু MICR নাম্বারটি লিখবেন, এটি কিন্তু আপনাদের ব্যাংকের পাসবইতে পেয়ে যাবেন। এবং IFSC কোড লিখবেন, সেটি কিন্তু আপনাদের ব্যাংকের পাসবইতে পেয়ে যাবেন। তারপরে কিন্তু এখানে বলা হচ্ছে যে ইনভেস্ট সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ যে সার্টিফিকেটটা আপনাদের মানে কোম্পানির থেকে দিয়েছিল সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখবেন দেখে। তারপরে কিন্তু নেম অফ সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ কার নামে সার্টিফিকেটটা তার নাম লিখবেন। ডেট অফ ইনভেস্টমেন্ট, কবে ইনভেস্ট করেছিলেন সেই ডেটটা লিখবেন, সার্টিফিকেটে লেখা আছে। অ্যামাউন্ট অফ ইনভেস্ট, কত টাকা ইনভেস্ট করেছিলেন সেটাও কিন্তু এখানে লিখে দেবেন। তারপর ডেট অফ আপনাদের কবে ম্যাচুরিটি, সেই ম্যাচুরিটি ডেটটা কিন্তু এখানে আপনারা লিখে দেবেন। এবং অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি, অর্থাৎ আপনাদের মানে ম্যাচুরিটি হওয়ার পর কত টাকা পাবেন কোম্পানির কাছ থেকে সেটি কিন্তু এখানে লিখবেন। এবং কত টাকা মূল্য টাকা ফেরত পাওয়া যাবে, অর্থাৎ কত টাকা আপনি ফেরত পাবেন সেটি কিন্তু এখানে লিখবেন। এবং কত টাকা প্রাপ্য সেটাও কিন্তু এখানে আপনারা লিখে দেবেন। তারপরে কিন্তু আপনাদের এখানে কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্ট আপলোডে ক্লিক করবেন। কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু বলা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট। তো এখানে কিন্তু অরিজিনাল যে সার্টিফিকেটটা আছে তার কিন্তু স্ক্যান করে ছবিটা কিন্তু এখানে আপলোড করবেন। তারপরে কিন্তু এখানে বলা হচ্ছে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু বি কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড, অর্থাৎ আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ছিল সার্টিফিকেটের এবং সেই সার্টিফিকেটের সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু এখানে আপনাদের এই ব্রাউজ অপশান থেকে গিয়ে কিন্তু আপনারা মানে
আপলোড করে দেবেন এবং আপলোড করার পরে কিন্তু এখানে এই অপশান এখন যেরকম ক্যান্সেল আছে এখানে কিন্তু আপলোড থাকবে। তো আপলোডে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, করার পরে কিন্তু এখানে টিক চিহ্ন চলে আসবে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই রকম। এবং তাছাড়াও কিন্তু এখানে 3 নম্বরে কী বলা হয়েছে, 3 নম্বরে বলা হয়েছে অরিজিনাল অফ আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ যে ব্যক্তির নামে যে এই যে রোজভ্যালির কোম্পানিটির যে অ্যাকাউন্টটা ছিল তার প্যান কার্ড বা পাসপোর্ট বা ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি কিন্তু আপলোড করতে হবে। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ অ্যাড্রেস প্রুফ কিন্তু এখানে আপলোড করতে হবে। অ্যাড্রেস প্রুফ কোনগুলো হয়, আধার কার্ড অ্যাড্রেস প্রুফ হয়, আপনাদের কিন্তু বিভিন্ন রকম সার্টিফিকেট অ্যাড্রেস প্রুফ হয় যেখানে কিন্তু অ্যাড্রেসটা লেখা আছে। আর আইডেন্টি প্রুফ বলতে আইডেন্টি প্রুফ হলো যেখানে আপনাদের ফটো আছে, মানে যেমন আধার কার্ডে ফটো আছে সেটা আইডেন্টি প্রুফ হতে পারে, ভোটার কার্ডে ফটো আছে সেটা আইডেন্টি প্রুফ হতে পারে, প্যান কার্ড আইডেন্টি প্রুফ হতে পারে। এরকমভাবে কিন্তু আপনারা এখানে তার পাশাপাশি 5 নম্বরে ফটোকপি অফ ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক অফ পাসবুক, অর্থাৎ ব্যাংকের প্রথম পাতা যেখানে আপনাদের ফটো মারা আছে সেই পাতাটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। তারপরে কিন্তু এখানে আপনাদের কী বলেছে ফটোকপি অফ চেক ফল, অর্থাৎ আপনাদের বাতিল চেকের কিন্তু একটা ছবি এখানে স্ক্যান করে আপলোড করে দেবেন। তারপরে কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে যে সাবমিট অপশান আছে সাবমিট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের এরকম একটা অপশান শো করবে যেখানে কিন্তু লেখা থাকবে ইনভেস্টর সেভ সাকসেসফুল। তো এখান থেকে কিন্তু আপনারা ওকে অপশানে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু নমিনি, অর্থাৎ আপনি যখন রোজভ্যালিতে যে কোনো একটি কোম্পানিতে অ্যাকাউন্ট করেছিলেন তখন কিন্তু অবশ্যই আপনাদের একটি নমিনির নাম দিতে হয়েছিল। তো সেই নমিনিতে ক্লিক করার পরে এখানে কিন্তু লেখাই আছে যে ইনভেস্টর যদি মারা যায় তো নমিনি কার করা আছে, অর্থাৎ যে যার নমিনি করা ছিল আর কি ভবিষ্যৎ মনে করে, তো তার রোজভ্যালি কোম্পানির নামটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু নমিনির নাম সিলেক্ট করবেন। এখানে কিন্তু আপনাদের যে কত পার্সেন্ট ভাগ দেবেন বলেছিলেন সেই নমিনিকে সেই সার্টিফিকেট কিন্তু লেখা আছে, তো সেটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। এবং এখানে কিন্তু আপনাদের যে নমিনির মানে ইনভেস্টর ছিল সেই ইনভেস্টরের নাম লিখে দেবেন, ফার্স্ট ইনভেস্টর, সেকেন্ড ইনভেস্টর, রিলেশনশিপ অফ নমিনি, অর্থাৎ ফার্স্ট ইনভেস্টরের সাথে নমিনির কী সম্পর্ক ছিল সেই সম্পর্কের নামটা কিন্তু লিখে দেবেন। এখানে কিন্তু তার মানে মৃত্যুর তারিখ লিখে দেবেন যদি মৃত্যু হয়ে থাকে, নাহলে লিখবেন না। এবং একই রকমভাবে নমিনির আবারও কিন্তু বয়স কত, লিঙ্গ, ফোন নাম্বার, এখানে কিন্তু আধার কার্ড নাম্বার, এখানে কিন্তু আপনাদের বা পিতার নাম বা স্বামীর নাম, অ্যাড্রেস, রাস্তা, এখানে কিন্তু আপনাদের গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, রাজ্যের নাম, জেলার নাম, পিনকোড, সকল কিছু কিন্তু এখানে কিন্তু নমিনির ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস এখানে কিন্তু লিখে দেবেন একই রকমভাবে আগের মতো। আমি যেরকমভাবে লিখেছি আমি কিন্তু একটি লিখেছি বলে এগুলো আর মানে সেরকম দেখাচ্ছি না। তারপরে কিন্তু লেখার পরে কিন্তু এখান থেকে আমরা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আবারও সেই যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, অর্থাৎ আপনাদের কিন্তু অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, হ্যাঁ, তারপরে কিন্তু এখানে সমস্ত কিছু আপনারা দেখে নিতে পারছেন। এবং তাছাড়া কিন্তু বাংলাতে লেখা আছে, আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আপনারা কিন্তু এখানে আপলোড করে দেবেন, দেওয়ার পরে কিন্তু এখানে ফাইনাল সাবমিটে কিন্তু আপনারা ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম সাকসেসফুল দেখাবে এবং তারপরে কিন্তু আপনারা যে ডিটেলস দিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করলেন তারপরে কিন্তু আপনাদের ইনফর্ম করা হবে যে আপনাদের অরিজিনাল ডকুমেন্টসপত্র নিয়ে রোজভ্যালির যে অফিসিয়াল অফিস আছে, হেড অফিস, সেই হেড অফিসে দেখা করার জন্য বা অন্য কোনো জায়গায় দেখা করার জন্য তা আপনারা কিন্তু যাবেন। গিয়ে আপনারা উপযুক্ত প্রমাণ দিলেই কিন্তু আপনাদের রোজভ্যালির যে টাকা আপনি ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা কিন্তু আপনারা অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। এবং সেই ঘোষণাই কিন্তু রোজভ্যালির তরফ থেকে দেওয়া হয়েছে। তো এই ভিডিওতে কিন্তু আমি সব কিছুই দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে রোজভ্যালির যে টাকা ফেরত পাওয়ার অনলাইন প্রসেস বা অনলাইন আবেদন কীভাবে করবেন। আপনারা কিন্তু বাড়িতে বসে একই রকমভাবে আবেদনটা করবেন এবং খুব নিখুঁতভাবে আবেদনটা করবেন, কারণ এটি কিন্তু টাকার বিষয়, ঠিক আছে। অর্থাৎ কেয়ারফুলি কিন্তু আপনারা করবেন, ভুল ভ্রান্তি কিন্তু করবেন না, দরকার পড়লে ভিডিওটি বারবার দেখবেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।